অরূপ বিশ্বাসকে হারাতে পারবে? অরূপ বিশ্বাস এদিকে দেবব্রত মজুমদারকে আমরা হারাবোই। আচ্ছা, জনসাধারণ তৈরি আছে তাকে হারানোর জন্য। যিনি এই যাদবপুরের বিধায়ক দেবব্রত বাবু, তাকে নাম দেওয়া হচ্ছে নতুন বাবু গ্যারেজ মলয় বাবু। তার 10টা ওয়ার্ডের মধ্যে কয়টা গ্যারেজ আছে তিনি নিজে জানেন না। আর যাদবপুর আর টালিগঞ্জের যিনি প্রার্থী অরূপ বিশ্বাস, তিনি যে করেছেন মেসি খেলাকে নিয়ে দুর্নীতি, বাংলার মানুষ ইয়ং জেনারেশন ছেলেরা তার উপর ক্ষিপ্ত হয়ে আছে। মমতা ব্যানার্জি ওই চুরি করে করে জিতেছিল, নাহলে আগের বারেই পাল্টিয়ে যেত, আগের বারেই বদল হয়ে যেত। শুধু ওই চুরি ছাপ্পা রাহাজানি বদমাইশি ইভিএম চুরি সব কিছু করে জিতেছে। ইভিএম তো কেন্দ্র থেকে আসে। কেন্দ্র থেকে আসলে কি হবে, ওরা কি করতো জানেন? 90% চার্জ পাওয়া গেছে লাস্টে, যে 8 ফেজে ভোট হয়েছে, ওইখানে চার্জ থাকার কথা কম 30-25 থাকার কথা, সেখানে দেখাচ্ছে 90% চার্জ রয়েছে। কি করে চার্জ থাকে? 1 মাসের ব্যাপার, 1 মাসে 90% চার্জ দেখা যায়। ওরা কি করেছে, যে ইভিএমগুলো এক্সট্রা আসে না, ওই ইভিএমগুলোর মধ্যে ওরা নিজেদের ইয়েগুলো ঢুকিয়েছে। পুলিশ তো সাহায্য করেছে না, তার মধ্যে ওরা ভোট ঢুকিয়ে দিয়েছে। আর যখন মেন যে গাড়ি থেকে ইভিএমগুলো নামছিল ওইগুলো সরিয়ে দিয়ে, আর ওইগুলো যেগুলো ছাপ্পা মেরে ঢুকিয়েছে সেইগুলো ওর মধ্যে ঢুকিয়েছে। এই জন্য বিজেপি হারতে হয়েছে, নাহলে বিজেপিকে হারানো যেত না, গেলবারেই আসতো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেই জায়গায়, সেই জায়গাকে অরূপ বিশ্বাসের ঘাঁটি বলে চেনা হয়। সেই জায়গা হলো টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত এই রানীকুটি, এবং রানীকুটিতে আজকে রানীকুটি থেকে বাঘাযতীন বাজার, বাঘাযতীন ক্রসিং, এই যে এই চত্বরে আজকে অমিত শাহ রোড শো। তিনি এখানে যারা প্রার্থী আছেন, বিধানসভার যে প্রার্থী টালিগঞ্জের হোক বা আশপাশের যে কটা 2-3টে বিধানসভা, সেখানের প্রার্থীদের নিয়ে তিনি রোড শোটা করবেন। এবং বলা যায় যে এতক্ষণ এসে যেটা আমরা বুঝলাম, বেশ কয়েকক্ষণ আগে এসেছি, সেখানে এই যে জায়গা যেটাকে আমরা চিরকাল চিনে থাকি যে অরূপ বিশ্বাস এখান থেকে প্রচুর ভোটে লিড দেন এবং প্রত্যেকটা ভোটে জিতে থাকেন, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এবার এত লোক, সেটা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে এত লোক তারা কেন হঠাৎ একসাথে সমবেত হলেন, এবং সমবেত হওয়ার পাশাপাশি তাদের কি কি আশা থাকবে, কি কি চাওয়া থাকবে বিজেপির কাছ থেকে, তারা কি আদৌ সরকার বানাতে পারবে কিনা, মানুষদের কি আশা, কর্মী সমর্থকদের কি আশা, সেইগুলোই দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। পেছনে অনেক রণপা যারা, তাছাড়া এছাড়া অনেকে বিভিন্ন রকম সেজে এসছেন মানুষজনদের উজ্জীবিত করার জন্য। এই সব কিছুর মাঝে মানুষ কি বলছে, কর্মী সমর্থকরা কি বলছে, সেগুলো দেখার চেষ্টা করবো। কেমন কি বুঝছো, কি হবে? পাল্টাবে পাল্টাবে? হ্যাঁ, আশপাশে তো বলা হয় যে লালের ঘাঁটি এটা। লালের ঘাঁটিতে লাল তো চলে গেছে, এখন তো তৃণমূলের ঘাঁটি হয়েছে। না, এই যে এই রানীকুটি চত্বর, বাঘাযতীন চত্বর, হ্যাঁ, চত্বর তো রানীকুটি তৃণমূলের ঘাঁটি ছিল, আছে এখন অরূপ বিশ্বাস। এইটা এখন পাপিয়া অধিকারীর ঘাঁটি হবে। কি করে হবে? ওইদিকে অরূপ বিশ্বাসের তো প্রচুর লোকজন চেনা দিয়ে কিছু হয় না, মানুষের মনের মধ্যে এখন পাল্টাবে। কেন পাল্টানো দরকার? পাল্টানো দরকার। এই সরকারকে 15 বছর দেখা হয়েছে, কিছুই করতে পারেনি, খালি সিন্ডিকেট করেছে আর অবৈধ জমি নিয়ে বাড়ি ঘর করেছে, আর বেকার ছেলেমেয়েদের চাকরি বাকরি নাই। আচ্ছা, এই যে রোজ রোজ দেখা যাচ্ছে মোদিজি এবং অমিত শাহ রোড শো করছে, এটা কিভাবে আপনাদের উজ্জীবিত করছে? ডেফিনেটলি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বহুবার চেষ্টা করেছি, আমাদের দিক থেকে আমরা তৃণমূলের সঙ্গে সাংগঠনিকভাবে পেরে উঠিনি। সেই জায়গায় উনি নিজে গুজরাটের ব্লুপ্রিন্ট একসময় তৈরি করেছে, একসময় দিল্লিতে বহু সময় ছিলেন। বিজেপির আতুর ঘরের যে ক্ষমতা বলতে যা বলা হয়, আজকে বাজপেয়ীজি বা আডবাণীজি, তারপরেই তো অমিত শাহের জায়গা। তা উনি বুঝতে পারবেন না কিভাবে কি করলে আমাদের ভালো হয়, উনি সেই জায়গায় গাইডেন্স দিতে। আজকে পাপিয়াদি বলুন, সর্বরিদি বলুন, এরা আমাদের ফিল্ম লাইনে ছিলেন। টালিগঞ্জের অনেক বেশি উন্নতি হবে, টালিগঞ্জের লোকগুলোকে পলিটিক্সের মধ্যে নিয়ে গিয়ে টালিগঞ্জটাকে শেষ করে দেওয়া হলো, এগুলো তো সঠিক নয়। সেই জন্য আজকে উনি এসছেন আমাদের একটা দিশা দেখাতে। আগামী দিনে নিশ্চয়ই বাংলা খুব ঐতিহ্যের সঙ্গে একটা ইতিবাচক জায়গায় পৌঁছবে, এবং যেটা বাংলা চিন্তা করতে, ভারতবর্ষ চিন্তা করতে পারে, সেই জায়গায় আমরা আবার রিচ করব। এটা আমার নিশ্চয়ই ইতিবাচক। আমি একটা সিকিউরিটি ডিউটি করি। আচ্ছা, কিরকম অবস্থা, কিরকম সিকিউরিটি যারা কাজ করে তাদের কি বেসরকারি কাজ, সিকিউরিটি কাজ, আজ আছে কাল নেই। পশ্চিমবাংলা সত্যি অসহায়। বিজেপি আসলে এখানে শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি হবে, প্রচুর সরকারি পোস্ট খালি আছে, মমতা ব্যানার্জি দিতে পারছে না চাকরি, ওই কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে।
আর কিছু হচ্ছে না পশ্চিমবঙ্গে। কি কি চাইবে? মোদিজি তো এত কথা বলছে, মোদিজি তো অনেকগুলো কথা বলেছে, সেগুলোর মধ্যে তুমি কি কি চাইবে? তোমার কোনগুলো দরকার বলো? আমার কিছু চাওয়ার নেই, আমার বয়সের নেই চাওয়ার। হ্যাঁ পরবর্তী প্রজন্মের শিক্ষিত ছেলেমেয়েরা যাতে সরকারি চাকরি পায়, হ্যাঁ। সেই জন্য, আর হিন্দুত্ব বাঁচে, এই জন্য আমার বিজেপি এখন এখানে রানীগুটির আশপাশে থেকে হিন্দুত্ব বাঁচাতে কি সমস্যা হচ্ছে? রানীকুটিতে তো হিন্দুত্ব নিয়ে হবে না, সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা আজকে বাঁচবে না যদি কেন? বিজেপি না আসে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে হিন্দুদের? হিন্দুদের সমস্যা কিছু নেই, তাহলে? কিন্তু ভবিষ্যতে হিন্দুদের সমস্যা হবে বুঝে গেছো? যদি এই সরকার থাকে। আচ্ছা, দেবব্রত মজুমদার হলো 1 নম্বরের মানে দালাল, মানে চোর। কার দালালি করে? এখানে তৃণমূলের দালালি করে। এইখানে যত ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাটগুলো প্রত্যেক ফ্ল্যাট থেকে একটা করে গ্যারেজ ওকে দিতে হবে, তাই ওর নাম গ্যারেজ মলয়। হ্যাঁ, তো ও এবারে এমনভাবে হারবে না, মাটিতে মিশে যাবে, আর জীবনে ওরা ফিরে আসতে পারবে না। আচ্ছা, আপনারা কি চাইছেন, বদলা না বদল? আমরা তো পরিবর্তন চাইছি। হ্যাঁ। হ্যাঁ, এবং ওদের বদলা, ওরা যা নিয়েছে আমরা তার থেকে 4 গুণ বেশি আমরা বদলা নেব। বদলা নেবেন? বদলা নেব আমরা। আমাদের ঘর বাড়ি ছাড়া করেছে, আমাদের ঘর বাড়ি ছাড়া, শুধু একটা সুতো নিয়ে বেরিয়ে গেছি, পকেটে পয়সা নেই, এরকমভাবে আমাদের তাড়া করেছে। কবে হয়েছে এটা? এটা 4 তারিখেই করেছে, আগের বারে 4 তারিখেই করেছে আমাদেরকে। তাই আমরা বদলা নেব, বদল তো হবেই। এবারে পরিবর্তন আসছে, কেউ আটকাতে পারবে না, কোনো শক্তি নেই যে এবারে বিজেপিকে আটকাবে। আচ্ছা, আমরা যদি দেখি যে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে আছে, সেখানে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সবকটা এখনো পরিপূর্ণ হয়নি। সেখানে বিহার এখনো পরিযায়ী শ্রমিকের সব থেকে আগে। কেন মনে হচ্ছে বাংলা এলে এগুলো ভালো হবে? দেখুন, ডেমোক্রেসি এমন একটা জিনিস, টু দ্য ফ্র্যাঙ্কলি আমি যদি বলি, আমিও তো একজন মানুষ, আমি ভারতবর্ষের 7 থেকে 8টা দেশে মানে রাজ্যে কাজ করেছি। এখানে ড্রেন দিয়ে গঙ্গা জল বয়ে যাবে, দুধ বয়ে যাবে, এটা কোনো সরকার করতে পারবে না। আপনি যেটা বলছেন, হ্যাঁ ঠিকই, আমাদের আরও অনেক কাজ বাকি আছে, নিশ্চয়ই করতে হবে, বাট উই আর ইন দ্য প্রসেস। কেন? কারণ আমাদের দলটা একটা কালেকটিভ লিডারশিপের মধ্যে চলে। আজকে পিসি ভাইপোর মধ্যে ব্যাপারটা কি, ওটা একটা কোম্পানি, ওর সাথে বিজেপির তুলনা কোনোদিনই ছিল না। বরং আপনি কংগ্রেসকে তুলনা করতে পারেন, কিন্তু কংগ্রেস সর্বভারতীয়ভাবে আজকে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তো সেই জন্য দাঁড়িয়ে আমরা এই স্বপ্নটা দেখছি, যেটা ওয়েস্ট বেঙ্গলের বেসিক নিডস, সেটার উপরে হিট করা হবে। সেটা আগামী দিনে নিশ্চয়ই রিসার্চের মধ্যে দিয়ে আসবে, এসে যেগুলো একসাথে তো 10টা কাজ আপনার করতে পারবো না, কিন্তু ডেফিনেটলি 5টা কাজ করব। সন্তোষ দা, দাঁড়িয়েও, হ্যাঁ আমি একটু বাইট দিচ্ছি, তুমি একটু থাকো এখানটা। এবার হচ্ছে আমাদের RSS এর লোক। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সেই জিনিসগুলোকে ধরতে চাই যাতে সাধারণ মানুষ, আপনার আমার বাড়ির লোক, এরা উপকৃত হয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।